রিসেন্টলি একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছে। টিকটক, ইউটিউব কিংবা ফেসবুকে ঢুকলেই এই ভিডিওটি সামনে চলে আসছে। তো যাই হোক, ভিডিওটি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি দেখার পরে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, আর আমি আমার মন্তব্য জানাবো ভিডিওর ভিতরে। তো যাই হোক, ভিডিওটি চলুন প্রথমে দেখে নেওয়া যাক। আচ্ছা, একটা কথা বলি, কোনো কিছু হলেই সেটা বাংলাদেশে এত বড় করে দেখানো হয় কেন? আসলে তিলকে তাল বানানোর যে প্রক্রিয়াটা প্রতিনিয়ত চলমান, এটা কখনো আসলে স্থগিত করা সম্ভব না, যদি হয় সেটা বাংলাদেশ। ভিডিওটি একটা পিকনিকের বাসের, কোন একটা গার্লস স্কুলের শিক্ষকরা তাদেরকে নিয়ে পিকনিকে যাচ্ছিল। আর ওই বাসের ভিতরে যে গানটা বেজে উঠেছে, এই গানটা বাজার পরে কেউ নিজেকে আসলে কন্ট্রোল করতে পারবে না। আপনি নিজেকে দিয়ে চিন্তা করুন। আর সেখানে তো ওই শিক্ষক, যাই হোক, তারও একটু পিকনিকের উপর ঝিনিক কাটছিল, যার ফলে সে কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, যার ফলে সে এমন একটা নাচ দিল। আর বলি ভাই, এই ভিডিওটি যে করেছে সে হয়তো একটা মেয়ে। তো কিভাবে কিভাবে এই ভিডিওটি আসলে ভিডিও করে আপনি আপলোড করলেন আর ভাইরাল হয়ে গেল? কিভাবে পারলেন এটা? একজন শিক্ষককে আপনি যখন ভিডিওটি করছেন, আপনার একবার মনে হয়নি যে ভিডিওটি ছাড়ার পরে ওই শিক্ষকের কারণে বাংলাদেশের যত শিক্ষক আছে তাদের উপরে একটা খারাপ ধারণা আসবে? আর বলি হারে, তাদের পরিবারের, আপনারা আসলে বোঝেন না। আপনার মেয়ে সন্তান যখন বড় হয়ে যায়, তার পর্দার ব্যাপারটা আপনারা মাথায় রাখেন না। এই যে গার্লস স্কুলে দিয়েছেন ভালো কথা, তার পর্দার বিষয়টা কিন্তু আপনাদের চিন্তা করা উচিত ছিল। শিক্ষক শিক্ষা দেবে, আর সব শিক্ষা যে তার শিক্ষকরাই দেবে এমন কোনো কথা আছে? পরিবার থেকে কিন্তু আসল শিক্ষাটা তার সন্তানেরা পেয়ে থাকে। তো উচিত ছিল যে এই ধরনের পিকনিকের বাসে আপনার সন্তানকে না দেওয়া। কখনোই সুশিক্ষিত পরিবার তার সন্তানকে এই ধরনের কাজে কখনোই লিপ্ত হতে দিবে না। তো যাই হোক, আপনারা আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন এবং ভালো মন্দ অবশ্যই বাজ বিচার করবেন।